ভুয়ো ভোটার হিসেবে ভোটার তালিকায় রয়েছে খোদ রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির নাম। বিজেপির অভিযোগ ঘিরে ব্যাপক শোরগোল হাওড়ায়। জানা গিয়েছে শনিবার ভুয়ো ভোটার খুঁজতে হাওড়া তেলকল ঘাট রেল কোয়ার্টারে যান বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রায় ও বিজেপি কর্মীরা যখন হাওড়ার ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির ফ্ল্যাটের ঠিকানায় যান, তখন তারা দেখেন ওই ফ্ল্যাটে মন্ত্রী থাকেনই না, পরিবর্তে ওই ফ্ল্যাটে থাকেন অন্য এক পরিবার। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান এলাকার তৃণমূল কর্মীরা। তখন দুপক্ষের মধ্যেই শুরু হয় বচসা। বিজেপি নেতৃত্বের অভিযোগ, মনোজ তিওয়ারির বাবা রেলে চাকরি করতেন, সেই সুবাদে কয়েক বছর আগে মনোজ তিওয়ারি এখানেই থাকতেন, কিন্তু তার বাবার অবসর গ্রহণের পর ওই ফ্ল্যাট ছেড়ে দিয়েছেন। তার বাবা প্রায় 8 বছর আগে মারা গিয়েছেন, অথচ 2021 সালে ভোটদান মনোনয়নপত্রে তিনি এখনও ওই ঠিকানা ব্যবহার করছেন, যা সম্পূর্ণ বেআইনি। বিজেপির আরও অভিযোগ, মনোজ দীর্ঘদিন এখানে থাকেন না, তাই কিভাবে এখানকার ভোটার লিস্টে তার এবং তার ভাই রাজকুমার তিওয়ারির নাম থাকে? তার মানে মন্ত্রী ভুয়ো ভোটার। এই বিষয়ে নির্বাচন কমিশন অভিযোগ জানানো হবে বলেই জানান বিজেপির উমেশ রায়। অন্যদিকে এই ঘটনায় বিজেপিকে তীব্র নিশানা করেছে তৃণমূলের দাবি, মনোজ তিওয়ারি দীর্ঘদিন ওখানেই থাকতেন, ওখানেই তার খেলাধুলো শুরু এবং বেড়ে ওঠা, তার পরিবারের লোকেরা প্রায় যাতায়াত করেন। বিজেপি মিথ্যে অভিযোগ করছে বলেই দাবি তৃণমূলের। এদিকে মন্ত্রী মনোজ তিওয়ারি ফোন করে বলেন, নির্বাচন লড়ার সময় তিনি পুরনো ডকুমেন্ট জমা দিয়েছিলেন। जाली वोटर के नाम पर जाली आपको तकलीफ दे दिया। মনোজ তিওয়ারি কি এখানে থাকে? না না কতদিন আগে চলে গেছে? অনেক দিন আগে চলে গেছে। এখানে থাকে না? না না, ওর বাড়ির লোক কেউ থাকে না এখানে। কতদিন আগে চলে গেছে? প্রায় 10 বছরের উপরেও হয়ে গেছে। ওর বাবা কাজ করতেন না এখানে? ওর বাবা চাকরি করতেন, আইডব্লিউতে করতেন। এই পার্ট নম্বর 105-এ সিরিয়াল নম্বর 620 আর 621। 620-তে আছেন রাজকুমার তিওয়ারি আর 621-এ আছেন মনোজ তিওয়ারি, বাবার নাম শ্যাম শঙ্কর তিওয়ারি। 349/C অ্যাড্রেস আছে। আমরা এখানে এসে খোঁজ করলাম যে ভাই মনোজ তিওয়ারিকে আপনারা চেনেন? বললো না আমরা জানি না। কিছু লোক বললো যে 20 বছর আগে এখানে থাকতো শুনেছি। যে কোয়ার্টারে উনি থাকেন সেখানে এসেছি, দিদি বলছে না এখানে তো কেউ থাকে না, তার আগে যিনি ছিলেন তাকেও উনি চেনেন, কেউ থাকে না। এবার আপনি মনোজ তিওয়ারির বাবা রেলের কর্মচারী ছিলেন, তিনি 2014-15 সালে রিটায়ার হয়েছেন, 17-18 সালে মারা গেছেন। 21-এ যখন মনোজ তিওয়ারি নির্বাচন লড়েছিলেন এটাকে অ্যাড্রেস দিয়েছিলেন, এই অ্যাড্রেস দিয়েছেন, তখন উনি এখানে থাকতেন না, ওনার অ্যাফিডেভিটে আছে। ভুল অ্যাড্রেস দিয়েছেন, উনি রেল এমপ্লয়ি নেই, রেল কোয়ার্টারে থাকেন না, ভুল অ্যাড্রেস প্রুফ দিয়েছেন, পার্ট নম্বর সিরিয়াল নম্বর এখানকার দিয়ে উনি নির্বাচন লড়েছেন। আজকে 2025 উনি একজন খুব গুরুত্বপূর্ণ পদে আছেন, রাজ্য সরকারের মন্ত্রী। সে মন্ত্রীর নাম ভোটার লিস্টে আছে, যেখানে থাকে না মানে দূর পর্যন্ত ওনার এখানে রেল থেকে কোনো সম্পর্ক নেই। এখন উনি কী করে থাকতে পারেন? ওনার নাম কি করে থাকতে পারে? খুব করছি, এখানে লোক থাকে, এরা জানে না, শিক্ষিত নেই। বিজেপি যত সব কিছু পড়াশোনা করিনি, কিছু এখানে লোক থাকে, লোকে এসে নক করে বলছে বাড়িতে কি মনোজ তিওয়ারি এখানে থাকে, সব বাড়িতে গিয়ে বলছে। এরা কিছু জানে না। এরা কি এখানে থাকেন? আরে মনোজ তিওয়ারি এখানকারই লোক, এখানকার জন্ম নিয়েছে, এখানে খেলেছে, এখান থেকে বড় হয়ে ভারতে খেলেছে, এখানে জন্ম হয়েছে, এখানে না থেকে বল তুলে এখানে বড় হয়েছে, এখানকারই ছেলে উনি। ওর ভাই, ওর আমাদের এখানে সব চিনে ওনাকে, এরা তো নতুন এসছে। এদেরকে দুপুরবেলা গিয়ে এখানে নক করছে, বলছে ও নিজেকে বিজেপি বড় লিডার বনে। কোনো এরা পড়াশোনা করেনি, কিছু জানে না। 29 নম্বর ওয়ার্ডে ওর ফ্যামিলিরা থাকে, ওর ভাই সব আসা যাওয়া করে এখানে ডেইলি। আজ আপনি বিকেলবেলা আসবেন, এখানে এসে বসে থাকবে। তো কেন? এখানে তো অ্যাটাচমেন্ট আছে, এখানে বড় হয়েছে, এখানে আমিও এখান থেকে চলে যাবো, আমি তো এখানে বড় হয়েছি, জন্ম নিয়েছি এখানে। বিজেপি কার্যকর্তা একে রাইট দিয়েছে এখানে গিয়ে শুটনি করা। এ তো আমাদের ডিএম অফিস থেকে বা কর্পোরেশন থেকে লোক আসবে, একে রাইট দিয়েছে 13 নম্বর ওয়ার্ড থেকে, নর্থ হাওড়া থেকে উঠে এখানে গিয়ে যাকে এ করবে, দুপুরবেলা লোককে ডিস্টার্ব করবে। ওর তো রাইটই নেই। আমি তো ফার্স্ট বলবো আপনাকে কে রাইট দিয়েছে কি আপনি এখানে এসে দুপুরবেলা আমাদের এখানে লোক থাকে, লোক বাড়িতে গিয়ে নক করে বলছেন মনোজ তিওয়ারি এখানে থাকে? এনার শখ হয়ে গেছে, এটা তো সরকারি কোয়ার্টার।